আচ্ছা শোনো তাহলে তাহলে আমরা ওয়ার্ক ইন এডুকেশনাল মোড, ঠিক আছে, এদিকে দেখাবি। হ্যাঁ, তা তোমাদের কোম্পানি যেটা সেই কোম্পানিটাকে আমরা ওপেন করব। কোম্পানির নাম আছে TALLY Tally49, কি ঠিক আছে তো? Tally49 এই কোম্পানিটা আমরা ওপেন করলাম। নাও আমাদের একটা সাইন ডেটাস তৈরি করছে, ওটাকে সাইন ডেটাস ছিল না ক্রেডিটস ছিল? মেসেঞ্জার লাইট প্রথমে এটা দেখে বলো একটু। ক্রেডিটস, তাহলে ক্রিয়েটে যাচ্ছি, লক্ষ্য রাখবে ক্রিয়েটে যাচ্ছ লেয়ারে যাচ্ছ, কোনো অসুবিধা নেই। তাহলে করলাম মেসেজ জেনলাইট GENLI, যা যা বানানো দিয়ে, ঠিক আছে, মেসেজ জেনলাইট, কোনো অসুবিধা নেই। আন্ডার সান্ডি ক্রেডিটর্স, যে বুঝতে না পারলে একটু জিজ্ঞেস করিস আন্ডার সান্ডি ক্রেডিটর্স, তাহলে আমরা নিয়ে নিলাম সান্ডি ক্রেডিটর্স, কোনো অসুবিধা নেই। মেনটেন ব্যালেন্স বিল বাই বি, আচ্ছা এটার কিছু কোম্পানিটার সেটিংসে গন্ডগোল আছে, এই কোম্পানির সেটিংসে গন্ডগোল আছে, একটু এদিকে দেখাবে, একটু এদিকে দেখাবে। কোম্পানির সেটিংসে গন্ডগোল আছে, লেজার তৈরি করা যাবে না। সেটিংসে কি গন্ডগোল আছে তোমাদের বলে দিচ্ছি। দেখো বিলিং পার্ট আসছে না এখানে। তোমাদের ফার্স্ট কোম্পানি তৈরি করার সময় একটা সেটিংস উইন্ডো আছে, সেখানে কোনো কিছু জিনিস অফ হয়ে আছে, সেই জিনিস সমস্যাটা ঘটছে। F11 মারছো, এটা প্রথম তোমাদের স্ক্রিনটা এসেছিলো নাকি বুঝতে পারি না। দেখো তোমরা এখানে করেছো অ্যাকাউন্টস অনলি করেছো, অনলি অ্যাকাউন্ট মেনটেন করবে, কিন্তু সেটা অবশ্যই সেটা বিলিং হবে, বিল ডিটেলস হবে, সুতরাং এটা ইয়েস হবে। কি ঠিক ব্যাপারটা কি বুঝতে পেরেছো না পাওনি? ভালো করে বুঝবে। মেনটেন অ্যাকাউন্টস, অনলি অ্যাকাউন্টস না, সেটা বিলের রেসপেক্ট অ্যাকাউন্ট হয়, তো অবশ্যই সেটা বিলিং ইয়েস হবে। নেক্সট পার্ট, এই পার্টগুলো এখন হাত দিচ্ছি না, এরপর আসছে ইনভেন্টরি। ইনভেন্টরি মানে স্টক, কোম্পানির স্টক রিলেটেড, তা সেটাও নিশ্চয়ই আমরা স্টকের কাজ করতে হবে কোম্পানিতে, তাহলে এটা সেটা হবে। আর সেটা কিন্তু স্টক কিন্তু বোধ হয় অ্যাকাউন্টস কাম স্টক, অনলি স্টক হয় না। এই চারটে অপশানের মানেটা কি বুঝতে পেরেছো না পাওনি বলো? এই চারটে অপশানের মানে বুঝতে পেরেছো? আবার আমি প্রথম থেকে আবার বলছি, মেনটেন অ্যাকাউন্টস, এটা তো অবশ্যই ইয়েস হবে। এবার যেটা অ্যাকাউন্ট মেনটেন হবে সেটা নিশ্চয়ই বিল বাই বিল এন্ট্রি হবে, প্রত্যেকটা বিল রেফারেন্স সহ এন্ট্রি হবে, সুতরাং ওইটা হবে। এবার আসছে মেনটেন ইনভেন্টরি, ইনভেন্টরি মানে স্টক, তো স্টক তো ইয়েস হবে। এবার স্টক যেটা হবে, অনলি স্টক আপ ডাউন হয় না, তার সাথে টাকা পয়সারও গল্প হয়, সো অ্যাকাউন্টস কাম স্টক, সেটাই লেখা আছে। দেখো অ্যাকাউন্টস উইথ ইনভেন্টরি মানে অ্যাকাউন্টস কাম স্টক, কনসেপ্ট ক্লিয়ার? তো মূলত এই চারটে জিনিস কিন্তু অন রেখো, তাহলে সব সমস্যা মিলবে। বাস্তব নিজে নিজে ভেবে দেখো, এই চারটে জিনিসই আমাদের মূলত দরকার লাগবে। তাহলে এবারে এটাকে আমি সেভ করে দিলাম, ঠিক আছে। এবার যে লেয়ারটা করছিলাম সেই লেয়ারে যাচ্ছি, ওয়াচ করবে। হ্যাঁ, যে লেয়ারটা করছিলাম সেই লেয়ারে ক্রিয়েটে গেলাম, লেয়ারে গেলাম, কোনো ডাউট নেই। তাই করলাম আমরা মেসেজ জেনলাইট GENLITE, হয়েছে আন্ডার সান্ডি ক্রেডিটর্স, আন্ডার সান্ডি ক্রেডিটর্স ছিল তো, তাহলে আন্ডার সান্ডি ক্রেডিটর্স, ঠিক আছে। দেখো এই যে এতগুলো অপশান নামলো, এই অপশানগুলো তোমার আগে অফ ছিল, সেই জন্য আমি এখান থেকে ব্যাক হয়ে গেছিলাম। নিশ্চিত জেনলাইট মানে এরা ক্রেডিটর্স ডেটর্স, সেখানে অবশ্যই বিলিংয়ের গল্প, সুতরাং বিলিং পার্টটা ইয়েস থাকতেই হবে, কারণ এরা টাকা তো ডিউ থাকে নাকি, সুতরাং বিলিংয়ের গল্পটা ইয়েস থাকবে। আমার বলার সাথে সাথে সবাই প্রোনাউন্স করো যেখানে যে বুঝতে পারছো না, ঠিক আছে। থিওরি ক্লাসে প্রশ্ন করলে খুব ভালো লাগে, ল্যাব ক্লাসে প্রশ্ন করলে বিরক্ত লাগে, ঠিক না কথাটা? ঠিক আছে, ওকে। লোক যে পয়েন্টগুলো মনে হচ্ছে ডাউট, দেখো এখানে মাত্র একটা অপশান ইয়েস করেছি, বাকি অপশান নো করেছি। যদি কিছু মনে কারো কিছু প্রশ্ন থাকে আমাকে বলতে পারো, বা কেন নো করেছি, কেন ইয়েস করেছি, এই নিয়ে যদি এই রিলেটেড কিছু প্রশ্ন থাকে। কোনো প্রশ্ন নেই? তাহলে লাগাবো, বেশ এন্ডা মারলাম, আগিয়ে আসছি। যে পয়েন্টটা অসুবিধা, এবার ওপেনিং ব্যালেন্স কত ছিল? 40,000 নাকি? ওপেনিং ব্যালেন্স 40,000, লক্ষ্য রাখবে ওপেনিং ব্যালেন্স 40,000 লিখলাম। উপরে দেখো দেওয়া আছে ব্যালেন্সে, দেখো 40,000ই দেওয়া, কি ঠিক তো? এর নাম মারছিস সান্ডি ক্রেডিটর্স মানে ক্রেডিট ব্যালেন্স, ওকে। এবার দেখো এই যে ডেটটা আসছে, আমাদের ডেটটা শুরু হয়েছে 1/4/26, মানে ফিনান্সিয়াল ইয়ার এই মুহূর্তে 1/4/26, ক্লোজিং হবে 31/7, তাই তো? আমার যে কোম্পানিটা তৈরি করেছো সেটা কামিং ডেটে ফিনান্সিয়াল ইয়ার রেখেছিল 1/4/26, তাহলে ক্লোজিং হবে 31/7। তাহলে একটুখানি ভেবে দেখো, এখানে ডেটটা দিচ্ছে 31/26, ডেটটা ভুল দিচ্ছে না ঠিক দিচ্ছে? নিজের কমন সেন্স অ্যাপ্লাই করে আনসার দেন। আমার ফিনান্সিয়াল ইয়ার মানে কি 1/4/26, ক্লোজিং 31/3/26, এই 31/27 হবে, ঠিক আছে। তাহলে এই ডেটটা কি ভুল দিচ্ছে না ঠিক দিচ্ছে? ভুল আছে। অ্যাকচুয়ালি
এই ডেট কি করে হয়? 1/4/26 থেকে শুরু হচ্ছে, ক্লোজিং হবে 31/3/27, এই ডেটটা 31/3/26, মানে আগে ফিনান্সিয়াল ইয়ার বোঝাচ্ছে। তাই তো লজিক, বাট এটাই ঠিক, কারণ এই সার্টিফিকেটসের ব্যালেন্স বা এই সার্টিফিকেটসের ব্যালেন্স এটা তো প্রিভিয়াস ইয়ারের বিল, এ বছরের বিল নয়। নাকি সেন্স ক্লিয়ার না? প্রত্যেকটা কিন্তু ক্রস করবে এরকম ভাবে, কেন ডেটটা এটা এলো, কারণ এই ব্যালেন্সটা তো এই বছরের নয়, এটা তো আগের বছরের ব্যালেন্স। কোনো হেজিটেশন নেই, এন্ড নাম্বার 2, ঠিক আছে? আর এই ডেটটা চেঞ্জ করবে না, এই ডেটই রাখবে, ঠিক আছে? কারণ এখানে এডুকেশন মোড ডেট নিয়ে সমস্যা করবে। এবারে যা লেখা আছে ডিটেলস, ওই যে পিউআর উমুক তুমুক যা লেখা আছে তুমি তাই লিখছো, বিলিং নাম্বার নাকি পিউআর, আমি অত লিখলাম না বাবু, ঠিক আছে? সবাই বুঝতে পারছিস, ঠিক আছে? আচ্ছা, ক্রেডিট ডেজ কত মনে হয় 30 দিন করা আছে নাকি, তাহলে 30 লিখলাম। টাকাটা আছে 22,000, টাকাটা আছে 22,000, কিছু সমস্যা হলো এটা বুঝতে? ফার্স্ট বিল, সেকেন্ড বিলে আসি, আবার আসি 31 দিন, ইয়েস আবার আসি 31 দিন, তাহলে পরে বিল নাম্বার দিলাম আমরা PUR/2 নাকি, আবার দিলাম 30 দিন, কিছু সমস্যা হলো? কিছু সমস্যা নেই। তাহলে বাকি ডেটস ক্রেডিটসের ব্যালেন্স এটা করে দিতে পারছো, তাহলে আমি একটা ক্রেডিটস করলাম, এবার একটা ডেটস করি, ঠিক আছে? ক্লিয়ার হলো? সেভ করে দিলাম, হ্যাঁ। তাহলে এইবার আমি এটা কি করলাম ক্রেডিটস, এবার একটা ডেটসে আসছি। ডেটস হচ্ছে মডার্ন ট্রেডার্স, উপরে দেখো মডার্ন ট্রেডার্সের ব্যালেন্স কত আছে, মডার্ন ট্রেডার্স উপরে দেখবে মডার্ন ট্রেডার্সের ব্যালেন্স কত আছে, হ্যাঁ পেয়েছি, মডার্ন ট্রেডার্সের 30,000 টাকা ব্যালেন্স আছে নাকি। তাহলে এবার সেটা করছি, এবার নিজেরা বলবে, হ্যাঁ। তাহলে উপরে লিখছি MODERN মডার্ন ট্রেডার্স, TRADERS মডার্ন ট্রেডার্স, কোনো অসুবিধা নেই তো? তাহলে এটা হচ্ছে সানডে ডেটর্স, ঠিক আছে? তাহলে আমরা নেব সানডে ডেটর্স, ঠিকঠাক সিলেকশন করো, হ্যাঁ। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে, মেশিন ভগবান নয়, তুমি যেভাবে ইউজ করবে ও সেইভাবেই রিপ্লাই দেবে তোমাকে। সাইন ডেটর্স, মেনটেন ব্যালেন্স বিল বাই বিল, ইয়েস, ঠিক আছে? তাহলে টোটাল ব্যালেন্সটা লিখছে, মানে টোটাল ব্যালেন্স দ্যাট ইজ 30,000, কোনো হেজিটেশন নেই, এন্টার 31/3/26। এবারে যে বিলিংয়ের যে কনফিগারেশন লেখা আছে সেইভাবে লেখো, কি আছে SAL, অত লিখতে পারছি না, SAL 01, 30 দিন আছে নাকি, কত টাকা লেখা আছে 20,000 নাকি, 20 লেখা আছে নাকি, 18,000 টাকা, বেশ, তাহলে 18,000 টাকা কি, ঠিক আছে? 18,000 টাকা। ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে প্রোনাউন্স করবে না স্যার, একদম বুঝতে পারিনি, এটা অড লাগে নাকি, সঙ্গে সঙ্গে করছি, সঙ্গে সঙ্গে প্রোনাউন্স করো যে এই টপিক একদমই বুঝতে পারছে, তাহলে আবার এই ব্যাকে যাবো, কিন্তু সব শেখানো হয়ে যাওয়ার পরে স্যার কিছুই বুঝতে পারিনি, এটা মারা যায় কথাটা, তাই তো? ঠিক আছে, 30 দিন 12,000 টাকা, নো ডাউট। ওটাই প্রথমেই বললাম, ডেট নিয়ে এখানে বাড়াবাড়ি করবে না, এখানে যে ডেটটা প্রোভাইড হচ্ছে সেই ডেটটাই দেবে, বিকজ কারণটা কি, তোমার প্রশ্ন করতে হবে কেন এই ডেটটা দেবো না, কেন ওই ডেটটা এমনি হবে না, কেন ওটা ফিনান্সিয়াল আউট, ঠিক তো? হিসেব মতো 1/26 থেকে 31/27 মধ্যে ডেট করবে, ক্লিয়ার? কিন্তু এখানে দেওয়া যাবে না, এডুকেশন মোডে ডেট সমস্যা করে, বাই ডিফল্ট যেটা ডেট দিচ্ছে সেই ডেটটা অ্যাভেল করতে হবে, বাট যখন প্রফেশনাল মোড ইউজ করছো তখন অ্যাজ ইউজুয়াল ফুল ডেট দিতে পারবে, বুঝতে পারছিস? যদি এখানে যদি ফুল ডেট দিতে পারতাম তাহলে তুমি বলো কেউ সফটওয়্যারটা কিনবে, ঠিক করো, সবই তো হয়ে গেল, এখানে সবই করতে পার, কিন্তু ডেট নিয়ে ওই 2 দিনের বেশি ডেট নেবে না, জিনিসটা বোঝাতে বললাম কি, এই ক্রসটা ওরা করে রেখেছে, কারণ এটা তোমার প্র্যাকটিসিং এর পারপাস, এটা তোমার নট প্রফেশনাল, যখন প্রফেশনাল তখন তুমি ফুল ইউজ করো, ওকে, ঠিক আছে? কারণ একটা অ্যাপসের দাম এখানে এখন এই মুহূর্তে মার্কেট প্রাইস নিয়ার অ্যাবাউট 25,000, ছেলে খেলা পেয়েছে, ঠিক আছে? এমনি ছেড়ে দেবে ওরা, ঠিক আছে? ওদের বিজনেস সেটাই নাকি, কোনো ইডিয়েশন নেই এটা বুঝতে, তাহলে আমি আশা করতে পারছি যে তোমাদের ল্যাবস মানে পেজ 1 পেজ 2 অর্থাৎ 3 নম্বর কোশ্চেন পর্যন্ত তোমরা করে দিতে পারছো, ইয়েস অর নট? কোশ্চেন নাম্বার, তুমি কি আজ প্রথম আসছো, আজ প্রথম, আমার দেরি করে ঢুকবে,
দেরি করে হলে কি হয়, মেকআপ নেবো এবার আমি এখন দেখো যে অদূর বন্ধু এখন কিভাবে বেরোলো। আচ্ছা নেক্সট দেখো, তুমি কমার্সের তো তাহলে ধরতে পারো। এইগুলো যেগুলো করলাম এটা কি বুঝতে পেরেছি জিনিসটা কি, ডেটস ক্রেডিটস, এটা কি বুঝতে পেরেছিস? বাস এইটুকুনি বস। এবার কিভাবে করতে হবে ল্যাবে দেখে দেবো, ঠিক আছে? ওটা কি মানে টপিকটা অন্তত জানিস, কমার্সের যদি এই টপিকটা জানিস, ঠিক আছে? আচ্ছা পরবর্তী একটা প্রশ্ন আসছে দেখো, ট্রানজ্যাকশন। পরবর্তী ট্রানজ্যাকশনের প্রশ্ন আসছে। ট্রানজ্যাকশন আসছে মানে কি, ট্রানজ্যাকশনটা কি বলবো, যেটা তোমরা কমার্সের ভাষায় যেটাকে বলে জার্নাল এন্ট্রি, নাকি বুঝলে না? কমার্সের ভাষায় যেটাকে বলা হয় জার্নাল এন্ট্রি। প্রথম ট্রানজ্যাকশন আছে দেখো, ওপেন এ নিউ অ্যাকাউন্ট ইন ইউডিআই, ভালো করে বুঝতে হবে, ওপেন এ নিউ অ্যাকাউন্ট ইন ইউডিআই অ্যান্ড ডিপোজিটিং 25,000 এবং সেখানে 25,000 টাকা জমা দিচ্ছে, ঠিক তো? 25,000 টাকা জমা দিচ্ছে। যারা যারা কমার্সের আছো তারা অন্তত এই অ্যান্সারটা দাও, জার্নালটা কি হবে, মানে কে ডেবিট কে ক্রেডিট, এই লজিকটা একটু আমাকে ক্লিয়ারেন্স করে দাও, ঝপঝপ বলে দেখি। মানে জার্নালটা কি করবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, এত দেরি করলে হবে না, ঠিক তো? আচ্ছা এবারে তাহলে এই ট্রানজ্যাকশনটা পাস করাতে গেলে আমার দুটো লেজার লাগতে হচ্ছে, একটা হচ্ছে ব্যাংক লাগছে, একটা হচ্ছে ক্যাশ লাগছে। এটাই কিছু সমস্যা হলো বুঝতে, কোনো সমস্যা নেই। আচ্ছা এবার একটু আমি নোটপ্যাড খুলছি, একটুখানি তোমাদের ডিসকাস করে নিচ্ছি, একটুখানি এটা বুঝে নেবে, ডিসকাস করেছি ভালো করে বোঝো। এবার আমরা ট্রানজ্যাকশন পাস করাবো, যেটা তোমরা অনেকে এটা বলো ভিওইউ, সিএইচইআর ভাউচার বলো, কেউ ট্রানজ্যাকশন বলে, কেউ জার্নালি বলে, বাস্তবে আমরা সবাই বলি বিল। এটা বিল পাস করা, কি বললাম বুঝলেন? এই একই। এখানে কিছু ভাউচার মোড আছে, সেই ভাউচার মোড সম্বন্ধে ফুললি ওয়াকিবল হতে হবে। পেমেন্ট মোড, ঠিক আছে। নাম্বার 2, এটা ম্যাম আলোচনা করেছে নাকি? এটা কি ম্যাম আলোচনা করেছে? রিসিভ মোড। নাম্বার 3 কন্ট্রা মোড, CONTRA কন্ট্রা মোড। নাম্বার 4 জার্নাল মোড, JOURNAL জার্নাল মোড। এদিকে লক্ষ্য রাখবে। ট্যালিতে পেমেন্ট মোডের শর্টকাটও আমি লিখে দিচ্ছি, পারলে নোট ডাউন করবে। F5। রিসিভ মোডের শর্টকাট হচ্ছে F6, আর কন্ট্রা মোডের শর্টকাট হচ্ছে F4, জার্নাল মোডের শর্টকাট হচ্ছে F7, ঠিক আছে? ওকে, ভালো করে বুঝছো তো? যদিও সমস্ত এই জিনিসের লাইভ রেকর্ডিং তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, যা যা করার, হ্যাঁ সব বুঝিয়ে দেবো, ঠিক আছে? সব বুঝিয়ে দেবো। 5 নম্বর মোড হচ্ছে PURCHASE পারচেজ মোড, যার শর্টকাট হচ্ছে F9। 6 নম্বর লিখলাম PUR, ফুল শর্ট ফর্মে লিখছি PURRET, পারচেজ রিটার্ন। এটাকে আমরা শর্টকাট বলি Ctrl+F9, যদিও আমি যেটা লিখছি ভার্সান ওয়াইজে শর্টকাট চেঞ্জ হয়, ঠিক আছে? 7 নম্বর লিখছি সেল মোড, যার শর্টকাট হচ্ছে F8। আর 8 নম্বর হচ্ছে SALE সেল রিটার্ন, যার শর্টকাট হচ্ছে Ctrl+F8, নাকি Ctrl+F8। এই অন্তত এই 8টা ভাউচার মোড সম্বন্ধে ফুললি ওয়াকিবল হতে হবে, বুঝতে পারলাম? এবার আমি ওখানকার ট্রানজ্যাকশন বাদ দাও, আমি একটা নর্মাল ট্রানজ্যাকশন করছি, নর্মাল ট্রানজ্যাকশন আমি লিখছি, নিজেরা ভাবতে হবে, ঠিক আছে? কোন মোডে যেতে হবে, কোন মোডে বিল পাস করতে হবে, এটা নিজেদেরকে ভাবতে হবে। কি বললাম বুঝতে পারছিস? ধরো হয়েছে, সবাই আগাচ্ছি, হ্যাঁ ঠিক আছে? আগে বুঝে নেবে, ল্যাবশিট নিজেরাই করবে। ধরো লিখলাম PAID পেড, SALA পেড স্যালারি, লিখলাম রুপিস, হ্যাঁ 8,000, হ্যাঁ 8,000 পেড স্যালারি রুপিস 8,000, কি ঠিক আছে? কোনো অসুবিধা নেই। প্রথম তোমাদের আমি যেভাবে বলছি সেইভাবে নিজের আগাবে। প্রথম বলতে হবে যে ট্রানজ্যাকশনটা পাস করার জন্য দুটো লেয়ার লাগবে, বলো লেয়ার দুটো কে? সব বলো।
স্যালারি আর গ্যাপ, থ্যাংক ইউ, এরকম আমি অ্যান্সার দাও, খুব ভালো লাগে। স্যালারি আর সেকেন্ড লেয়ার হচ্ছে ক্যাশ। তাহলে ফার্স্ট অফ অল এই দুটো লেয়ার আমাদের তৈরি করে দিতে হবে, ঠিক আছে। স্যালারি আমরা পিএল আইটেম, পিএল আইটেম, সো এর গ্রুপটা আমরা রাখবো INDIRECT, ইনডাইরেক্ট এক্সপেন্স, কি ঠিক আছে। আর ক্যাশ তৈরি করা থাকে, ক্যাশ আর লেয়ার তৈরি করতে হবে না, কি ঠিক আছে তো, এর মধ্যে কোনো সমস্যা নেই। বেশ, এরপর আমাদের জানতে হবে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অনুযায়ী কে ডেবিট কে ক্রেডিট, তাই তো। তাহলে অ্যাকচুয়ালি অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অনুযায়ী আমি যেটা লিখছি সেটা ঠিক লিখছি কিনা নিজেরা বলবে। স্যালারি হচ্ছে ডেবিট, হ্যাঁ, আর ক্যাশ CASH, ক্যাশ হচ্ছে ক্রেডিট। আমি যা লিখলাম সেই প্রিন্সিপাল ঠিক, কোনো অসুবিধা নেই তো, কোনো অসুবিধা নেই। মানে এতক্ষণ পর্যন্ত যা লিখলাম অ্যাজ পার অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। এবার আসবো ট্যালিতে, এই বিলটা পাস করতে হবে, ট্যালিতে এই বিলটা পাস করতে হবে। তাহলে এইবার তোমাদের নির্বাচন করতে হবে কোন ভাউচার মোড, নিজের কমন সেন্সে অ্যাপ্লাই করে বলো কোন ভাউচার মোডে যাওয়া উচিত, বলো। 8টা ভাউচার মোড বলেছি, এই ভাউচার মোডের মধ্যে কোন ভাউচার মোডে যাওয়া উচিত, সিম্পলি লজিক, এটা তো কোম্পানির পেমেন্ট নাকি, এটা তো কোম্পানির পেমেন্ট, মানে কমন সেন্স অ্যাপ্লাই করে, কিচ্ছু নেই এটা। এবার তাহলে আমরা কি করলাম, আমরা ট্যালিতে ঢুকলাম। ট্যালিতে দেখবে জিওটিতে মানে ফার্স্ট যে গেট আপটা থাকে সেখান থেকে পাবে ভাউচার বলে অপশান পাবে, বা ট্রানজ্যাকশান এরকম অপশান পাবে, ভাউচার বলে অপশান পাবে। তারপর প্রেস করবে F5, তারপর ওই প্রিন্সিপাল অনুযায়ী বিল পাস হবে, কোনো অসুবিধা হলো, ওই প্রিন্সিপাল ওয়াইজ স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। কিছু ডাউট, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, শেষ, কিছু ডাউট। তাহলে আমার কথা হচ্ছে কি, ট্রানজ্যাকশন পাবো, সাপোর্টের লেয়ার নির্বাচন করব, কে ডেবিট কে ক্রেডিট নির্বাচন করব, তারপর ট্যালিতে যাব, কোন ভাউচার মোড হবে নাকি, ডাউট হলো। নেক্সট এবারে আসছে, এবার কন্ট্রোভার্সি একটু আসছি, ঠিক সেরকমভাবে তার নিশ্চয়ই পেমেন্ট রিসিপ্ট নিয়ে আসার কিন্তু তোমাদের সমস্যা হবে না। ধরো এরকম আর একটা আচ্ছা রিসিপ্টের একটা অঙ্ক, হ্যাঁ, ধরো লিখলাম RECIBED রিসিপ্ট, হ্যাঁ, রিসিপ্ট DISCOUNT রিসিপ্ট ডিসকাউন্ট, সবাই শুনতে পাচ্ছিস, রিসিপ্ট ডিসকাউন্ট রুপিস, হ্যাঁ, 1200, ঠিক তো, 1200। সো বলো লেয়ার, ভেরি গুড, এই একটাই বলে যাবি, আর কেউ বলবি না আনসার। ডিসকাউন্ট রিসিভ আর ক্যাশ CASH ক্যাশ। এবার বলতে হবে কে ডেবিট কে ক্রেডিট, বলো। ক্যাশ হচ্ছে ক্রেডিট, তাহলে ক্যাশ ক্রেডিট হবে, ডিসকাউন্ট রিসিভ ডেবিট হবে। এভরিওয়ান অ্যাকসেপ্ট, ওই যে কথাটা বললো, ভুল বলছো তুমি, তোমার হবে ক্যাশ হবে ডেবিট, ডিসকাউন্ট রিসিভ হবে ক্রেডিট। পকেটে টাকা ঢুকবে, এটা আগেরটা পকেটে টাকা বেরিয়েছে, ঠিক তো, ওকে। সুতরাং এটা কোন ভাউচার মোড, এবার ট্যালি দিয়ে যাবো, কোন ভাউচার মোড হওয়া উচিত, কিচ্ছু নেই, তাহলে পাস করা যাবে তো। ট্রানজ্যাকশন পাচ্ছ, অঙ্কটা কষে নিচ্ছ, এইবার ট্যালিতে যাচ্ছ, কোন ভাউচার মোড হবে, ঠিক আছে, অসুবিধা নেই। এবার একটু কন্ট্রোভার্সি প্রশ্ন আসি, এটা এগুলো সব ইজি প্রশ্ন, ঠিক আছে, এগুলো সব ইজি প্রশ্ন, কি সবাই ক্লিয়ার। এবার একটু কন্ট্রোভার্সি প্রশ্ন আসি, ধরো লিখলাম PURCHASE পারচেজ, এবার লিখলাম FURNITURE পারচেজ ফার্নিচার। ওয়াচ করবি, হ্যাঁ, ল্যাব সিট নিজেরাই করে, এটা যদি বুঝতে পারো ল্যাব সিট নিজেরাই করতে পারো, ঠিক আছে। পারচেজ ফার্নিচার, আচ্ছা, রুপিস, ধর লিখলাম 15,000, হ্যাঁ, 15,000 from SBI, কি ঠিক আছে, কি লিখলাম, পারচেজ ফার্নিচার 15,000 from SBI। তাহলে বলো লেয়ার কে আছে, এক নম্বর লেয়ার হচ্ছে FURNI ফার্নিচার আছে, আর হচ্ছে
আর এটা হচ্ছে এসবিআই। ভেরি গুড, এসবিআই। কোনো ডাউট? এবার বলো কে ডেবিট কে ক্রেডিট? জবজা বলো। ফার্নিচার, ফার্নিচার কি হবে, ডেবিট হবে না ক্রেডিট হবে? ডেবিট। ভেরি গুড, ঠিকঠাক অ্যান্সার, একদম কারেক্ট অ্যান্সার। এসবিআই তাহলে ক্রেডিট হয়েছে। তাহলে এর অ্যাকাউন্টিং প্রিন্সিপাল কাজ শেষ। এবার যেতে হবে ডেয়ারি। কোন ভাউচার মোড হবে? আচ্ছা, এ বলেছে পারচেজ মোড, এ বলেছে পারচেজ মোড। আর কারো কোনো মনে প্রশ্ন? ও বলেছে পারচেজ মোডে হবে। আর কেউ কিছু কন্ট্রোভার্সি অ্যান্সার? পারচেজ। সবাই এভরিওয়ান অ্যাকসেপ্ট পারচেজ? হ্যাঁ, পিছনে তুই কি বলিস? হ্যাঁ, একদম পিছনে তুই কি বলিস কোন মোড হওয়া উচিত? পারচেজ। তাহলে সবাই দল ভারী পারচেজ মোড, ঠিক আছে। কিন্তু আমি বলছি পারচেজ মোড হবে না, পারচেজ মোড হবে না। একটু ভালো করে খেয়াল করবে তোমরা যখন ম্যানুয়াল মানে খাতা কলমে অঙ্ক কষেছিলে, ঠিক আছে, তখন করতে গুডসের জায়গায় লিখতে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ঠিক তো? আবার যদি বলা হতো ফার্নিচার পারচেজ করা হচ্ছে, তখন লিখতে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। দুটোর মধ্যে ডিফারেন্স ভালো করে এবার বলে দিই একটা বুঝে নাও। হ্যাঁ, যেটা নিয়ে ভাববে যে পারচেজ বিজনেস তাগিদে ইউজ, মানে সেটা বিক্রির উদ্দেশ্যে পারচেজ। ব্যাপারটা মানে ক্লিয়ার হচ্ছে না নাকি? যে পারচেজ বিজনেস তাগিদে ইউজ, অর্থাৎ আমি একদম সিম্পল লাইভ এক্সাম্পল বলছি। ধরো মনে করলাম আমি একটা গ্রোসারি দোকানে কাজ করি, সে পারচেজ করছে চাল, পারচেজ করছে লবণ, পারচেজ করছে তেল, পারচেজ করছে, এই পারচেজ তো। এবার চালটাকে রাখার জন্য একটা কন্টেনার কিনছে, সেটাও একটা পারচেজ। আবার সামান টামান রাখার জন্য একটা শোকেস কিনছে, সেটাও একটা পারচেজ। দুটো এবার নিজের বাস্তব সেন্স অ্যাপ্লাই করলো, দুটো পারচেজের টাইপ অফ পারচেজ সেম টাইপ। একটা পারচেজটা বিক্রি করার উদ্দেশ্যে, একটা পারচেজটা ফিক্সড অ্যাসেট। হ্যাঁ তো, এটা কি বুঝতে পারলি কথা নাকি? এই যেমন শোকেসটা কিনছে, সেটা বিক্রি করবে না? হ্যাঁ, বিক্রি করবে যেদিন ভেঙে যাবে। এই তো বাংলা কথা। যেমন তেল রাখার জন্য একটা কন্টেনার বিক্রি করবে নাকি? ধরে যেদিন ফুল হয়ে যাবে সেদিন বিক্রি হবে, আর সেই বিক্রিটা কি? স্ক্র্যাপ। পারচেজ মানে এই পারচেজ মোডটা ইউজ করবে কখন? যেটা সে বিক্রি করবে নাকি? ওটা বুঝতে পারলি না একটা? ঠিক আছে। আর যেটা তার ফিক্সড অ্যাসেট হিসাবে পারচেজ করছে, সেটা পারচেজ নয়, সেটা পেমেন্ট। ক্লিয়ার? কেন ফার্নিচার সে বিক্রি করবে না? হ্যাঁ, এবার তুই যদি ফার্নিচারের দোকানে কাজ করো, তাহলে তো ওটা আর পারচেজ মোডেই যাবে নাকি? জিনিসটা বলতে পারছি তো? ঠিক আছে। তো এইরকম ভাবে নিজেকে ভেবে নেবে, তাহলে এটা কিন্তু বাবু পেমেন্ট মোডে করতে হবে। কি কোনো সমস্যা নেই তো? আচ্ছা, তাহলে মোডটা সুন্দরভাবে নির্বাচন করতে হবে, কোনো অসুবিধা নেই। কারণ পারচেজ বললেই পারচেজ মোডে ছুটবে না। ওকে, আচ্ছা, এইবার ভালো করে তুই এটা পেমেন্ট মোডে করে দিলি, এটা পেমেন্ট মোডে করে দিলি। এইবার ভালো করে বোঝ, পারচেজ ফার্নিচার ফর রুপিস 15,000 ফ্রম, ঠিক আছে। আপনার কেন ফোন করে? হ্যাঁ, হ্যালো, কি বলি? কোন সিস্টেম? অফিসের সিস্টেম? আচ্ছা, এবার বললাম ফ্রম, একটু বুঝবি। হ্যাঁ, ফ্রম এ দাস, বুঝছিস? ভাষাটা এই ধরালাম। তাহলে প্রথম বল, এটা কি হবে? এ দাস। ভেরি গুড, এ
ঠিক তো? কোনো অসুবিধা নেই তো এটা বুঝতে। এইবার ট্যালিতে কোন মোড হবে বলে ভাই, এবারে কোন ভাউচার মোড নেবে? কি করে পারচেস? এটা কোম্পানি স্টক নাকি ফার্নিচার? তো বিক্রি করবে তো একটাই প্রিন্সিপাল বলেছে, যেটা বিক্রি করবে সেটা কোম্পানি স্টক, এটা বিক্রি করবে। আচ্ছা, আগের পারচেসটা, পারচেসের যে টাইপ, আমরা টু টাইপ পারচেস বলি, একটা ক্যাশ পারচেস আর একটা ক্রেডিট পারচেস। আগের পারচেসটা কি পারচেস ছিল? এখনকার পারচেসটা কি পারচেস হচ্ছে? ক্রেডিট পারচেস নাকি? বুঝতে পারি না, পার্টির নাম লেগে রয়েছে, ঠিক তো কথাটা? শোনো না, অ্যাকচুয়ালি লজিক অনুযায়ী, অ্যাকচুয়ালি লজিক আরেকটু পরে, ক্লাস শেষ হয়ে যাবে, আরেকটু পরে। আচ্ছা, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বোঝ, ঠিক আছে? পারচেস যেটা হচ্ছে, একটা প্রিন্সিপাল অলওয়েজ মাইন্ডে রাখবি, একটা প্রিন্সিপাল অলওয়েজ মাইন্ডে রাখবি, পারচেস, সেল, পারচেস রিটার্ন, সেল রিটার্ন, এই ভাউচার মোড কখন ইউজ করছি? যেটা নিয়ে সে মূলত বিজনেস করবে, আদারওয়াইজ কিন্তু এই মোড ইউজ হবে না। বুঝতে পারছিস কথাটা? যেমন ফার্নিচার কিনছে, সেখানে বিজনেস করবে না সে, সেটা তার কোম্পানি ফিক্স আছে। সে একটা বিল্ডিং কিনছে, সে কি বিজনেস করবে না? ঠিক আছে, সেগুলো পেমেন্ট লজিক ওয়াইজ। এবার বুঝবে, লজিক ওয়াইজ কিন্তু এটা পেমেন্ট মোডে যায়, বাট পেমেন্ট মোডে বিল পাস করানো যাবে না, বিকজ দেয়ার হ্যাভ নো ক্যাশ অর ব্যাংক। এত নাকি? বিকজ দেয়ার হ্যাভ নো ক্যাশ অর ব্যাংক, সেখানে ক্যাশ ব্যাংকের কোনো গল্প নেই। নাকি সেন্স ক্লিয়ার না? ঠিক আছে, তখনই আমরা ইউজ করব, তখনই আমরা ইউজ করব জার্নাল মোড। জিনিসটা বুঝতে পারলেই, জার্নাল মোডটাকে কখন ইউজ করবে? যে মোডে উইদাউট ক্যাশ ব্যাংক হচ্ছে, তখনই সেটা জার্নাল মোড। ক্লিয়ার হয়েছে? বল কিছু উইদাউট ক্যাশ ব্যাংক, তাহলে আমরা যে কোনো ট্রানজাকশন পাস করাই না কেন, এক সাইডে ক্যাশ ব্যাক থাকে, কিন্তু এইটা দেখো এক সাইডে ক্যাশ ব্যাক নেই। সুতরাং অ্যাকচুয়ালি জার্নাল মোড, যারা কমার্স স্টুডেন্ট তাদের লজিকেই বলছি, যেটা তোমরা ফাইনাল অ্যাকাউন্ট করেছো, লাস্টের দিকে অল টাইপ অফ অ্যাডজাস্টমেন্টই সব এখানে, সমস্ত ধরনের অ্যাডজাস্টমেন্টই। হ্যাঁ, কমপ্লেন করা হয়েছে, ওদের ফোনে ফোন ঢুকছে না, ফোনটা নট রেজিস্টার করছে, ওই এক থেকে নয় ফোন। আচ্ছা, তাহলে কি বললাম? অল অ্যাডজাস্টমেন্ট গুলো এখানেই ঢোকে, যেমন ডেপ্রিসিয়েশন, ওয়েজেস, ব্যাড ডেট রিকভারি, রিজার্ভ ফর ডাউটফুল ডেট, জিনিসটা বোঝাতে পারছি? এই সমস্তগুলো জার্নাল মোড। ছোট্ট করে ভাবো, নন ক্যাশ ব্যাংক ট্রানজাকশন গুলো জার্নাল মোডেই ঢোকে। তাহলে এ বন্ধু আমাদের ভাউচার মোড কটা আলোচনা হলো? তাহলে কোনটা বাকি রইল? কোন ভাউচার মোডটা বাকি রইল? তাই তো? সেল আবার কি? সেল আবার নতুন কি? পারচেজ, সেল, পার্টি রিটার্ন, সেল রিটার্নে ভাবতে হবে না, ওরা কখন ইউজ করছি? কোম্পানি স্টক, নাকি স্টক হিসেবে যখন ফিট হচ্ছে, যখন ফিক্স আছে ফিট হচ্ছে, যখন সেটা এখানে আসবে না। ওকে, পড়ে থাকছে কন্ট্রা মোড। কন্ট্রা মোড আশা করি যারা কমার্স ক্যাশ বুক করেছো তো, কটা কালাম ক্যাশ বুক করেছো? হ্যাঁ, দুটো, সিঙ্গেল, ডাবল, ট্রিপল, এই তো? ছেড়ে দাও, ওইসব নেওয়ার ভয় দেখাচ্ছি না। হ্যাঁ, এখানে
এখানে এটা আসবে কন্ট্রা, মানে যেগুলো যে এন্ট্রিগুলো ক্যাশ বুকে ঢোকে সেইগুলো এখানে আসবে। অর্থাৎ যারা নন কমার্সের প্রিন্সিপালরা বলছি, এবার যে ট্রানজ্যাকশন ক্যাশ এবং ব্যাংক রিলেটেড, মানে দুটো সাইডে ক্যাশ ব্যাংকেই রয়েছে, তাহলে এখানে আসবে। কি বললাম বুঝতে পারছিস কি? যেমন তুই ফার্নিচার পারচেস করছিস, এর একটা সাইড ক্যাশ ব্যাংক, দুটো সাইড কাউকে স্যালারি দিচ্ছিস, দু সাইড ক্যাশ ব্যাংক বল নেই। কিন্তু কিছু ট্রানজ্যাকশন দু সাইডে ক্যাশ ব্যাংক আছে, যেমন ব্যাংকে টাকা জমা দিবি, তাহলে এক সাইড ক্যাশ এক সাইড ব্যাংক, ব্যাংক থেকে টাকা উইথড্র করবি ক্যাশ ব্যাংক, একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে ট্রান্সফার করবি দু সাইড ব্যাংক। তাহলে এই ধরনের ট্রানজ্যাকশন গুলো সব যাবে কন্ট্রা করে। কোনো হেজিটেশন আসলো? কোনো হেজিটেশন নেই? তাহলে বুঝতে পারছো একটা ট্রানজ্যাকশন পাবে, ভাউচার মোড নির্বাচন করবে, তারপর বিল পাস হবে। হ্যাঁ, ভুলভাল ভাউচার মোডে গেলে বিল পাস হবে না, সারাদিন মারলেও বিল পাস হবে না। জিনিসটা বোঝাতে পারছি? বেশ, কি প্রথম দিনে ভয় পেয়ে গেছিস নাকি? কারণ আমি সমস্ত কিছু কেন কি জন্য বলে যাচ্ছি। তাহলে প্রথম যেটা আছে তোমাদের যে ওই যে প্রশ্নটা পারিছি, ওপেন কি ইউডিআই, তাই তো? ইউডিআই ব্যাংকের একটা, ইউডিআই ব্যাংকের একটা, তাহলে আমরা ফার্স্ট অফ অল বলো, তাহলে আমরা ট্যালিতে এলাম, এদিকে দেখা লেয়ারে গেলাম, লেয়ারের নাম কি করব? ইউটিআই, কি ঠিক আছে তো? ব্যাংক দেখলাম না, আন্ডার ব্যাংক অ্যাকাউন্ট, দেখো ব্যাংক অ্যাকাউন্ট গ্রুপ আছে, কি ঠিক আছে তো? ওকে, এটা অ্যাকাউন্ট নাম্বার আইবিএসসি কোড টোড বাস্তব জীবনে পেয়ে যাবে, প্রোভাইড করবে। ঠিক আছে সবাই লক্ষ্য রাখো, হয়েছে? সেভ করছি। ওকে, কিছু মনে সন্দেহ, কিছু মনে সন্দেহ নেই তো? এরপরে আসছি আমরা একটুখানি দেখে নেবো ক্যাশের ব্যালেন্স কত আছে। ব্যাংকে টাকা জমা দিতে হবে, তাহলে ক্যাশ থেকে তো বেড়ে যাবে না কমে যাবে? কমে যাবে। তাহলে একটু আমি অল্টারে গিয়ে দেখে নিচ্ছি ক্যাশের ব্যালেন্স কত দেওয়া আছে, নাকি বুঝতে পারি না? ক্যাশের ব্যালেন্স, তাহলে আসছি ক্যাশের ব্যালেন্স দেখি কত আছে। ঠিক আছে, 1 লাখ টাকা আছে। তাহলে এখান থেকে ক টাকা ব্যাংকে জমা পড়বে? 25,000 টাকা। ফার্স্ট আমরা একটু ব্যালেন্স শিট এক মুহূর্তে দেখে নিই, ব্যালেন্স শিট একটু দেখে নিই। এখানে দেখো ক্যাশ ইন হ্যান্ড 1 লাখ টাকা দেখেছিলাম, 1 লাখ টাকা আছে তো? 1 লাখ টাকা। ব্যাংক অ্যাকাউন্টে কিছু আছে? কিছু নেই তো? এবার কত ঢুকবে? 25,000 টাকা। 25,000 টাকা ঢুকবে। তাহলে ভাউচারে গেলি, কোন মোড়ে যাবি? কোন ভাউচার মোড়ে যাবি? কোন ভাউচার মোড হবে? কোন মোড়ে আছিস? সেটা পেমেন্ট মোডে আছে। কোন ভাউচার মোডে এই বিলটা পাস করা যাবে? কোনটা মোড? শর্টকাট শিখে গেছো F4, মোড চেঞ্জ হয়েছে কোনটা। তাহলে ব্যাংকে টাকা জমা দিবি, কে প্রথম দেখ সিআর আছে, তাহলে ক্রেডিট টাকা দিতে হবে। তাহলে কে ক্রেডিট? ক্যাশ ক্রেডিট। তাহলে ফার্স্ট অফ অল আমরা ক্যাশ লিখলাম, ক্যাশে ব্যালেন্স কত? 1 লাখ। কত টাকা দিবি? 25,000। এন্টার মারলে এই টাকাটা কি কত হবে? 1,25,000 হবে নাকি? হ্যাঁ, 1,25,000 হবে না ডিডাক্ট হবে? ডিডাক্ট হবে 75,000। ঠিক তো? যাবে কোথায় টাকাটা? ডেবিট হবে কে? ইউটিআই, ইউটিআই ব্যাংক। কি কোনো ডাউট? ব্যাংকের টাকা জমা দেওয়ার মিডিয়া দুটো, আইদার চেক আর ক্যাশ, সেই ডিটেলসটা চাচ্ছি। সেটা বাস্তব জীবন যখন করবে তখন অ্যাপ্লাই করো, কি ঠিক তো? ওকে, এন্টার মারলাম, সেভ করলাম, আর এখানে ন্যারেশন বাস্তব জীবনে অ্যাপ্লাই করো, হয়েছে? সেভ করলাম। ন্যারেশন ওসব শর্ট ডেসক্রিপশন লিখে দেয়, শর্ট ডেসক্রিপশন না কেউ দেয় না এখন, আর কেউ এখন আর দেয় না। হ্যাঁ ঠিক আছে, সবাই মনে রাখে ওই ন্যারেশন একটা শর্ট ডেসক্রিপশন, আর কিচ্ছু না। ঠিক আছে, ব্যাস সেভ। তাহলে এবার ব্যালেন্স শিটটা কি হবে? একটু আগে দেখি ব্যাংকে কোনো টাকা নেই, তাহলে ব্যাংকে ক টাকা ঢুকবে? 25। ক্যাশ থেকে কত হবে? 75। দেখে নিই একটু, ট্রানজাকশন তো পাস করে দিলাম, কিন্তু রিপোর্ট ঠিক হলো কিনা। চলে আসি ব্যালেন্স শিট। আচ্ছা, ব্যালেন্স শিট কিভাবে আসে দেখতে পাচ্ছিস তো? ব্যালেন্স শিটে আসলাম, লক্ষ্য রাখো ক্যাশ ইন হ্যান্ডের ব্যালেন্স আর ব্যাংকের ব্যালেন্স ঠিকঠাক আছে? ঠিকঠাক আছে তো?
তাহলে এবার ট্রানজাকশানের মধ্যে এবার পরবর্তী ট্রানজাকশান কোনটা পাস করাতে হবে সেটা বলো, মানে কোন ট্রানজাকশানটা আমার দেখাতে হবে বলো। আমি একটা দেখালাম, আচ্ছা তোরা কি গ্রুপে নেই? এসছিস আধা ঘন্টা 40 মিনিট লেটে। কোন ট্রানজাকশনটা পাস করাতে হবে বল, নাকি সবকটাই করাতে হবে? যেটা বলবি সেটাই করাবো। বল কোনটা দেখাবো? সিএটা কি আছে বল? আউটস্ট্যান্ডিং এএমসি চার্জেস ক্লিয়ার করতে হবে, এই তো। তাহলে জার্নাল কি হবে? একটা আউটস্ট্যান্ডিং এএমসি চার্জেস আর একটা হচ্ছে ক্যাশ না ব্যাংক। ক্যাশে পেমেন্ট করবে না ব্যাংকে? তাহলে অঙ্ক তো সোজা অঙ্ক। কোন মোড হবে? কোন ভাউচার মোড হবে? পেমেন্ট মোড। আউটস্ট্যান্ডিং এএমসি চার্জেস অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। আর বললে করাবো তো সোজা। জি নাম্বারটা বল কি আছে, প্রশ্নটা বল, প্রশ্নটা বল, প্রশ্ন জবাব দে বল। আচ্ছা পুরোটা মানে বুঝতে পেরেছো? বিয়ারিং হচ্ছে সাইন ডেটার্স, এখানে আমাদের সাইন ডেটার্স কে আছে 30,000 টাকাটা, কে আছে মডার্ন ডেটার্স। আমি এইটার রেসপেক্টে করছি, এর দুটো বিল, মানে এটা কোম্পানি পাবে এর কাছ থেকে, তাই তো? ভালো করে বুঝবি। তাহলে কোম্পানি অত এই প্রশ্নটাই মনে করলাম, কোম্পানি মানে বিয়ারিং এই মডার্ন এর নামটা কি, এই দুজনে বিজনের এর নাম মডার্ন ডেটাসের কাছ থেকে 25,000 টাকা রিসিভ হচ্ছে। তারপর বললো আর 5,000 টাকা দিতে হবে না, ডিসকাউন্ট দেবো। তোমার সাথে একই তো, কি জিনিসটা বুঝছিস? ফার্স্ট আমরা কি করি, টাকাটা রিসিভ করি, নাকি বুঝলি না? ফার্স্ট আমরা কি করছি, টাকাটা রিসিভ করে নিই। হ্যাঁ, লক্ষ্য রাখ। তাহলে আসছি আমরা ভাউচারে, কোন মোডে যাব? রিসিভ মোডে, F6। তাহলে কি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, টু পার্টি, তাই তো? তা টু পার্টি হচ্ছে আমার এখানে যে পার্টি আছে মডার্ন ডেটার্স, নাকি 30,000 টাকা আছে, মনে করলাম ও 25,000 টাকা আমাকে দিচ্ছে মডার্ন ডেটার্স। লক্ষ্য রাখো কোনটা হওয়া উচিত, নিজের লজিক কি বলে, কোনটা হওয়া উচিত?
বলো নিজেরা বলো। আর বাকি আর কে কি বলি বল, কোনটা হওয়া উচিত? এগেন্স্ট রেফারেন্স। সে টাকা পেত বলে টাকা দিচ্ছিস নাকি? যখনই এগেন্স্ট করবে প্রিভিয়াস বিলগুলো দেখিয়ে দিচ্ছে কোন কোন বিলে টাকা পেত। ফার্স্ট বিলটা ফুল ক্লিয়ারেন্স করছি, সেকেন্ড বিলে বাকি টাকাটা ক্লিয়ারেন্স। 12,000 টাকা পেত, 7,000 টাকা ক্লিয়ারেন্স নাকি? তাহলে 5,000 টাকা ডিউ থাকছে। এন্টার। এবার তুমি টাকাটা ব্যাংকে নিতে পারো, ক্যাশে নিতে পারো, তোমার ব্যক্তিগত ব্যাপার। কিসে বলেছে ক্যাশে না ব্যাংকে? ব্যাংকে। আমার এখানে ব্যাংক আছে ইউটিআই, তাই ইউটিআই ব্যাংকে টাকাটা নিলাম। ইউটিআই ব্যাংকে আগে ছিল ব্যালেন্স ছিল কত? 25,000 টাকা। এবার ব্যালেন্স হয়ে যাবে 50,000 টাকা। কি হ্যাঁ তো? তাহলে আমরা সেটা দেখে নেবো ব্যালেন্স শিটে সেটা হলো কিনা নাকি, তাই তো? তাহলে আসলাম আমরা ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে এলাম আমরা, লক্ষ্য রাখবি। এবার আমরা দেখব ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স কত? 50। ডেটার্সের ব্যালেন্স 5,000। ঠিক আছে, তার মানে এখানে ব্যালেন্স শিট দিয়ে প্রমাণ দাঁড়াচ্ছে ওটা যে 5,000 পাবো এখন। হ্যাঁ তো? এবার সে কোম্পানির সিদ্ধান্ত নিল যা আর তোকে 5,000 টাকা দিতে হবে, ডিসকাউন্ট দিয়ে দিতে। হ্যাঁ, এবার সেই এটা তাহলে এইটা রেসপেক্টে ফার্স্ট অফ অল তোমরা নিজেরাই বলো ওই ট্রানজাকশন রেসপেক্টে তোমার জার্নাল কি হচ্ছে? একটা হচ্ছে ডিসকাউন্ট তুমি দিয়ে দিচ্ছ, দ্যাট ইজ লেয়ার হচ্ছে DIS ALLOW। কি হ্যাঁ তো? ডিসকাউন্ট অ্যালাউ কি? ঠিক তো? ডিসকাউন্ট অ্যালাউ করছো। এবার কার জন্য করছো ওটা এখানে যা করেছি সেই রেসপেক্টে MODERN মডার্ন ট্রেডার্স, তাই তো? কি ঠিক আছে? এবার তোমার নির্বাচন করতে হবে কে ডেবিট হবে কে ক্রেডিট হবে, বলো। ভেরি গুড। ডিসকাউন্ট অ্যালাউড, অল এক্সপেন্স আর ডেবিট, অল ইনকামস আর ক্রেডিট, তাই তো? এই রুল তো আমাদের। তাহলে আসছি আমরা এটা ডেবিট, আর বাকির জন্য আর চিন্তা করতে হবে না, ক্রেডিট করে দাও। কি একমত? ক্রেডিট করে দাও। এবার তুমি বলো এটা কোন ভাউচার মোড হবে? বলো বলো কোন ভাউচার মোড নেবে? বলিস বাবা, এই দুটোর মধ্যে একটু পড়ে দেখ না কোনটা মানে কি কি বললাম। দুটো সাইডে কে কে থাকতে হবে? ক্যাশ ব্যাংক থাকতে হবে। এখানে আছে ক্যাশ ব্যাংক। রিসিপ্টের জন্য রুল কি বলেছিলাম? এক সাইডে ক্যাশ অথবা ব্যাংক থাকতে হবে। মেশিন দিয়ে তাকাও, এক সাইডে ক্যাশ অথবা ব্যাংক থাকতে হবে। আছে এখানে কেউ? একটু আগে কি বললাম? উইদাউট ক্যাশ ব্যাংক মানে সেটা কোন মোড বোঝায়? জার্নাল মোড। জার্নাল মোড ছাড়া হবেই না বিল। একটু আগেই তো বলে দিলাম উইদাউট ক্যাশ ব্যাংক, মানে ক্যাশ ব্যাংকের কোনো গল্পই নেই, আর এটা জার্নাল মোডই। ক্লিয়ার? এইবার আমরা জার্নালটা পাস করাচ্ছি, লক্ষ্য রাখবো। এবার ভাউচারে গেলাম, জার্নাল মোড মানে F7। তাহলে কি হবে জার্নাল বল? কি জার্নালটা হলো? ডিসকাউন্ট অ্যালাউ অ্যাকাউন্ট ডেবিট। তাহলে আমরা করছি ডিসকাউন্ট অ্যালাউ। কি আছে? ডিসকাউন্ট অ্যালাউ, ডিসকাউন্ট অ্যালাউ লেয়ার করিনি না? ও লেয়ার না করে এসছি বলেই সমস্যা করেছে। কি সবাই কি বুঝতে পেরেছিস? তাহলে আমরা বেরিয়ে এলাম, স্কেপ মেরে বেরিয়ে এলাম। সবাই কি বুঝতে পারছিস? চলে আসছি আমরা ক্রিয়েটে গেলাম, লেয়ারে গেলাম। তা লেয়ারের নাম হচ্ছে DIS ALLOW। এটা তোমার কে? ইনডাইরেক্ট কি এক্সপেন্স, ইনডাইরেক্ট এক্সপেন্স। তা নিয়ে নিচ্ছি আমরা ইনডাইরেক্ট এক্সপেন্স। কি ঠিক আছে তো? ইনডাইরেক্ট এক্সপেন্স কোনো ডাউট নেই। চলে এলাম এবার ট্রানজাকশানে, ভাউচারে এসছি। তাহলে আমরা আসছি ডিসকাউন্ট অ্যালাউ। কি নিলাম? অ্যালাউ। কত? 5,000 ডেবিট হলো। ক্রেডিট হবে কে? মডার্ন ট্রেডার্স। ক্রেডিট হবে মডার্ন ট্রেডার্স। ঠিক আছে, এইটার অ্যাকশন তাহলে এই বিলটা এগেন্স্ট রেফারেন্স দেখো 5,000 টাকার পায়, তাহলে 5,000 টাকা ক্লিয়ারেন্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, তা এইটার অ্যাকশন কি পাবো? ব্যালেন্স শিটে কি অ্যাকশন হবে বল দেখি? ব্যালেন্স শিটে কি রিপোর্ট দেখাবে? একটু আগে দেখেছি ব্যালেন্স শিটে মডার্ন ট্রেডার্সের ঘরে ক টাকা ছিল? 5,000 টাকা। তাহলে এবার নিশ্চয়ই কি হবে? মডার্ন ট্রেডার্সের ব্যালেন্স শিটে অ্যাকশনটা কি আসবে? মডার্ন ট্রেডার্সের ঘরে ব্যালেন্স ফাঁকা হয়ে যাবে, ফাঁকা। তাহলে ওই 5,000 টাকা কি হয়ে গেল? ওটা কোম্পানির লস হয়েছে, তো সুতরাং চলে গেছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে চলে এসছে 5,000 টাকা লস। কি ডাউট হয়েছে? সুতরাং চলে গেছে কোম্পানির লস। বল আর কি বলবি? ঠিক আছে,
ঠিক আছে? আর করাচ্ছি না, যতদূর পর্যন্ত করেছি ততদূর পর্যন্ত নিজেরা করার চেষ্টা করবে, ট্রানজাকশানগুলো নিজেরা করার চেষ্টা করবে। তারপর দরকার যদি হয় যে একদম পাচ্ছ না, তাহলে পরের দিন আবার বলবে, ট্রানজাকশান আবার করাবো, সব প্রত্যেকটা ধরে ধরে করাবো। কী বললাম বুঝছিস? কিন্তু ক্লাস টাইমলি আসতে হবে।